এরকম একটা বিউটি প্যাজেন্ট হচ্ছে, বিকজ এটা বাংলাদেশের সর্বপ্রথম বিউটি প্যাজেন্ট যেখানে 10 জন কন্টেস্টেন্টসই সারা বিশ্ব জুড়ে 10টা বিউটি প্যাজেন্টে তারা অংশগ্রহণ করবে আর যেখানে তারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। সো আই এম ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড প্রাউড টু বি দ্য মাস্টার অফ দ্য সেরেমনি অফ দিস বিউটিফুল ইভেন্ট টুনাইট। ও আমার নতুন কাজ, আমি তো অপরমে নতুন কিছু করি, যেমন অনেকদিন পর আমি আবার হোস্টিং করছি। মাঝখানে হোস্টিং করা অফ ছিল, ডিজেইং এ বেশি টাইম দিয়েছি, বাট এখন আবার হোস্টিং এ ব্যাক করলাম। সো জানি না, আই হোপ আজকে যাতে আমি হোস্টিং এ কোনো ভুল ত্রুটি না করি সেটার জন্যই রেডি হচ্ছি যে দ্যাটস ইট। সো এখন দেখছো আমি এখনো নার্ভাস হয়ে যাচ্ছি হোস্টিং এর কথা বলে, বিকজ ডিজেইং এ আমি অলওয়েজ ভেরি ইউজ টু, বাট হোস্টিং ইজ সামথিং নট নিউ, বাট আই এম নট ইউজ টু উইথ ইট। কিন্তু যখন এত বড় একটা প্ল্যাটফর্ম, তখন কে না করতে চাবে? ম্যাম, আমি যদি একটা প্রশ্ন করি, মিস বাংলাদেশে পরবর্তীতে যারা আসবে একজন ডিজে হিসেবে আপনি কি মনে করেন কোন বিষয়গুলোতে ফোকাস দেওয়া উচিত তাদের? আজকে অ্যাজ এ টিচার হিসেবে আমি বলবো মিউজিকের পদচারণা প্রত্যেকটা ক্ষেত্রে থাকে মানুষের জীবনে। ইনফ্যাক্ট আজকে যে মেয়েরা হেঁটে হেঁটে আসবে স্টেজে, সেটাও একটা মিউজিকের উপর। প্রত্যেকটা মিউজিকে কিন্তু একটা ডিজে কন্ট্রোল করছে। সো বড় বড় ইভেন্টগুলোতেও একটা ডিজে মিউজিক কন্ট্রোল করে, বড় বড় বিউটি প্যাজেন্টেও একটা ডিজে কিন্তু মিউজিক পরিচালনা করে থাকে। সো অবশ্যই প্রত্যেকটা মেয়ের মিউজিক সম্পর্কে জ্ঞান থাকতে হবে, যে যখন তারা আমাদের দেশীয় পোশাক পরছে তখন দেশীয় মিউজিকের উপর তাদের চলনভঙ্গি কিরকম হবে, যখন মডার্ন একটা ড্রেস তখন মডার্ন মিউজিকে তারা কিভাবে হেঁটে হেঁটে যাবে। সো এই বিষয়গুলো অবশ্যই মিউজিকের সাথে সম্পৃক্ত। এই বিষয়গুলোর জন্য, যেহেতু আপনি বাংলাদেশের ফার্স্ট ফিমেল ডিজে ছিলেন, তো আপনার স্ট্রাগলটা খুব লং ছিল, এখন সব কিছু ইজি হয়ে আসছে। তো যারা এখন মডেলিং আসতে চাচ্ছে, এদের জন্য কি কোনো ইনস্টিটিউট করা প্রয়োজন আছে কিনা বা ট্রেনিংয়ের জন্য? বাংলাদেশে অলরেডি মডেলিং গ্রুমিং অনেক স্কুলস আছে, ছোট ছোট স্কুলস আমরা দেখি যেখানে মডেলিং গ্রুমিং করা হয় মডেলসদের বাচ্চা। বাংলাদেশে এখনো সেরকম আমি বলবো না যে এখনো কোনো সেরকম হয়েছে ইন্টারন্যাশনাল লেভেলের, বাট এটা খুব শীঘ্রই হওয়া উচিত। বিকজ আমাদের দেশের মেয়েরা কিন্তু অনেক ট্যালেন্টেড, বিকজ ওরা এতটুকু গ্রুমিং যেখানে বিশ্ব কাঁপাই দিতেছে, তার মানে ওরা যদি আরো বেশি ভালো গ্রুমিং পায় তখন তো ওরা আরো বেশি বড় ধামাকা করতে পারবে। আজকে মিস বাংলাদেশে হোস্টিং আপনি করছেন, আমরা কি স্ক্রিনে নেক্সট টাইম আপনাকে দেখতে পারবো টিভির পর্দায় কোনো প্রোগ্রামে, এরকম প্ল্যানিং আছে কিনা? টিভির পর্দায় তো আমাকে অলওয়েজই এটা ওইটা করতে দেখাই যায়। হোস্টিং এ বেশ কিছু সময় ছিলাম আমি, এখন আবার একটু ব্রেকে ছিলাম, এখন আবার শুরু করলাম, হয়তো আবার দেখা যাবে হয়তো। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।